পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে ফের সরব সরকারি কর্মীদের সংগঠন। গ্র্যান্ড ইন এইড প্রতিষ্ঠান কেএমসি এলাকা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশ এখনো বকেয়া ডিএ অথবা ডিআর থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠছে। আর বিষয়টি নিয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টকে একাধিকবার চিঠি দেওয়া এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি তোলার দাবি করেছে কনফেডারেশন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে ডিএ বৃদ্ধির সম্ভাবনা। একদিকে বকেয়া ডিএ না পাওয়া, অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সম্ভাবনা। কি বলছেন সেখানকার কর্মীরা? যতদিন পেরোচ্ছে ডিএ নিয়ে চর্চা বাড়ছে। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মেটানো অনেক আগেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তবে অভিযোগ, এখনো 2009 সালের রূপা মেনে গ্র্যান্ড ইন এইড এবং কেএমসি এলাকায় বসবাসকারীরা বকেয়া ডিএর কোনো অংশই পাননি। এই নিয়ে ক্ষোভ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বকেয়া ডিএ নিয়ে ক্ষুব্ধ কনফেডারেশন। কবে মিলবে বকেয়ার অংশ? এই প্রশ্ন যখন উঠছে, তারই মধ্যে ফের মহার্ঘ ভাতা ইস্যুকে সরকারকে তো কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কড়া বার্তা দিয়েছেন, যেখানে তিনি গ্র্যান্ড ইন এইড এবং কেএমসি এলাকায় বসবাসকারীদের বঞ্চনার কথা তুলে ধরেছেন। মলয়বাবু বলেন, গ্র্যান্ড ইন এইড কর্মচারীদের যে ডিএ সেটা রূপাতে পরিষ্কার বলা আছে। আমরা বারবার বলছি, বারবার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সকে চিঠি দিচ্ছি। বিগত 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল, সেখানে গিয়েছি। সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে। সরকারি কর্মচারী সংগঠনের নেতার কথায় গ্র্যান্ড ইন এইড কর্মচারীদের সংখ্যাটা একটু বেশি। সেখানে শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পৌরসভা, কলেজগুলিতে অসংখ্য সরকারি গ্র্যান্ড ইন এইড কর্মচারী, তারা তাদের ডিএ থেকে পুরোপুরি বঞ্চিত করছে এই সরকার। প্রসঙ্গত, অর্ডার বেরোনোর পরও কলকাতা কর্পোরেশন এলাকায় বসবাসকারী কর্মচারীরা বকেয়া ডিএ পাননি বলে অভিযোগ। গ্র্যান্ড ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএ বা এখনো যে কলকাতা কর্পোরেশন এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন, তাদের বকেয়া ডিএ এখনো কেন দেওয়া হচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা। অন্যদিকে খুব শীঘ্রই ফের একবার সরকারি কর্মীদের সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার। বাংলায় বকেয়া ডিএ নিয়ে তুমুল চর্চার মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে আরও একবার। শীঘ্রই ডিএ বৃদ্ধির খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একাধিক রিপোর্টে অন্তত তেমনটাই দাবি করা হচ্ছে। মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে 2 বার নিজেদের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও 3% বেড়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় শ্রম ব্যুরো জুন 2026-এর সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক শিল্প শ্রমিকের পরিসংখ্যান প্রকাশ করার পর এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। শ্রম ব্যুরোর একটি টুইট অনুসারে এআইসিপিআই আইডব্লিউ এর জুন মাসের সূচক ছিল 151.9, যার ফলে গত 12 মাসের গড় সূচক 148.65 হয়েছে। এর ফলে মহার্ঘ ভাতা গণনার হার হয়েছে 63.76%। যেহেতু সরকার ডিএ পূর্ণ সংখ্যায় গণনা করে, তাই 63.76% ডিএ মানে 63% ডিএর আশা করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60% হারে ডিএ পাচ্ছেন। তা আগামী মাস থেকেই 63 হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও ডিএর প্রকৃত বৃদ্ধি কি হবে, তা অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার পরেই জানা যাবে। উল্লেখ্য, ইতিমধ্যেই জানুয়ারি মাসের মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধি জুলাই 2026 থেকে কার্যকর হবে, যদিও ঘোষণা অনেক পরেও হতে পারে। মূলত অক্টোবরে উৎসবের মাসেই এই ঘোষণা হয়ে থাকে। 2026 সালের জানুয়ারিতে ডিএ 2% বৃদ্ধি করা হয়েছিল। জুনে সম্ভাব্য 3% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তম পে কমিশনের আওতায় থাকা সকল কর্মচারীর জন্য মোট ডিএ বৃদ্ধি কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম সংশোধনীর আইনে মহার্ঘ ভাতা পেতে থাকবেন।
যতদিন না পর্যন্ত অষ্টম পে কমিশনের বেতন কাঠামো কার্যকর করা হয়। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএর মূল বিষয়। পশ্চিমবঙ্গে 2009 রোপার অধীনে বকেয়া ডিএ অথবা ডিআর মেটানো নিয়ে ইতিমধ্যেই একাধিক সরকারি নির্দেশ জারি হয়েছে। বিশেষ করে কেএমসি এলাকায় ব্যাংকের মাধ্যমে পেনশন অথবা ফ্যামিলি পেনশন পাওয়া রাজ্য সরকারি পেনশনভোগীদের বকেয়া ডিএ ছাড়ার জন্য 7 জুলাই 2026-এর একটি বিজ্ঞপ্তির তথ্য পাওয়া যাচ্ছে। গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠান এবং কেএমসি এলাকার নির্দিষ্ট কর্মী অথবা অবসরপ্রাপ্তদের একটি অংশ এখনও বকেয়া ডিএ অথবা ডিআর এর সুবিধা পাননি বলে দাবি করছে। আর এখানেই নতুন করে কর্মচারী সংগঠনের ক্ষোভ তৈরি হয়েছে। গ্র্যান্ট ইন এইডের কর্মীরা কারা? গ্র্যান্ট ইন এইড বলতে সাধারণভাবে এমন প্রতিষ্ঠানকে বোঝানো হয় যেগুলি সরকারের কাছ থেকে আর্থিক অনুদান পায়। এই পরিসরের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পৌরসভা এবং অন্যান্য এইডেড প্রতিষ্ঠান থাকতে পারে। তাই এই অংশের কর্মীদের সংখ্যা নেহাতি কম নয়। তাদের ডিএ সংক্রান্ত নিয়ম কিভাবে কার্যকর হবে, কোন সময় থেকে বকেয়া গণনা হবে এবং কোন সরকারি আদেশ তাদের জন্য প্রযোজ্য, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কনফেডারেশনের অভিযোগটা কি? কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দাবি করছেন যে গ্র্যান্ট ইন এইডের কর্মীরা বকেয়া ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের বক্তব্য অনুযায়ী লোপাতে ডিএ দেওয়ার বিধান রয়েছে। বিষয়টি নিয়ে ফিনান্স ডিপার্টমেন্টকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি তোলা হয়েছিল। কেএমসি এলাকায় থাকা কর্মী এবং অবসরপ্রাপ্তদের ক্ষেত্রেও বকেয়া ডিএ অথবা ডিআর নিয়েও প্রশ্ন রয়েছে। বিষয়টি নিয়ে কর্মীদের মধ্যে তৈরি হচ্ছে অসন্তোষ। তবে এগুলি কর্মচারী সংগঠনের অভিযোগ অথবা দাবি সরকারের চূড়ান্ত অবস্থান হিসেবে উপস্থাপন করার আগে সংশ্লিষ্ট সরকারি আদেশ দেখা জরুরি। কেএমসি নিয়ে এত আলোচনা কেন? কেএমসি বা কলকাতা পৌরসভা এলাকার ক্ষেত্রে পেনশন অথবা ডিআর সংক্রান্ত আলাদা প্রশাসনিক নির্দেশ জারি হয়েছে। 7 জুলাইয়ের একটি সরকারি ফিনান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশনে কেএমসি এলাকায় ব্যাংক থেকে পেনশন, ফ্যামিলি পেনশন পাওয়া রাজ্য সরকারি যারা পেনশনভুক্ত রয়েছে তাদের রোপা 2009 অনুযায়ী ডিআর রিলিজের কথা উল্লেখ রয়েছে। অর্থাৎ কেএমসি এলাকার সবাই যে বকেয়া পাচ্ছেন না এমন একটি সাধারণীকরণ না করে কোন শ্রেণীর কর্মী কোন আদেশের আওতায় রয়েছেন সেটি আলাদা করে দেখা দরকার। এবার কেন্দ্রীয় কর্মীদের ডিএ। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বছরে সাধারণত দুবার জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর হওয়ায় ভিত্তিতে সংশোধন করা হয়। জুলাই 2026-এর সম্ভাব্য সংশোধন নিয়ে এখনো জোর আলোচনা চলছে। সংবাদ মাধ্যমের রিপোর্টে জুন 2026-এর এআইসিপিআই আইডব্লিউ পরিসংখ্যানের ভিত্তিতে 3% বৃদ্ধির সম্ভাবনা এবং ডিএ 60 থেকে 63 হওয়ার সম্ভাবনা তুলে ধরা হয়েছে। অষ্টম পে কমিশনের সঙ্গে সম্পর্ক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অষ্টম পে কমিশন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম পে কমিশনের কাঠামোয় ডিএ পাচ্ছেন। নতুন পে কমিশনের রিভাইজড পে স্ট্রাকচার কার্যকর হলে ডিএ কিভাবে মার্জ হবে সেটি নতুন কাঠামো এবং সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তাই এখনকার 63% সম্ভাবনাকে অষ্টম পে কমিশনের ফাইনাল স্যালারির সঙ্গে সরাসরি যোগ করা ঠিক হবে না। হাই নিউজ নেটওয়ার্ক।